Recording in progress. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাস করছেন তারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? ওকে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু দেখি, একটা কথা বলে শুরু করি। আজকে আমার জ্বর আছে, শরীরে জ্বর আছে। আজকে আমরা লাভ ক্ষতি পার্টটা শুরু করব। এই পার্টটা শুরু করব, তবে আজকে জাস্ট বেসিক, মানে কোনো আমার বই থেকে প্রবলেম সলভ করব না। লাভ ক্ষতির যেই জিনিসগুলো জানা দরকার সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে? ওকে, সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা বলে দেন। রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দিই। রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দিই। শতকরার উপর, যেহেতু এই সপ্তাহে শতকরা চ্যাপ্টার শেষ হয়েছে, তাই আগামী শুক্রবার শতকরার উপরে ক্লাস হবে, মানে পরীক্ষা হবে। শতকরার উপরে একটা বড় এক্সাম হবে। শতকরার উপর এক্সাম নেক্সট ফ্রাইডে। ঠিক আছে? রেডি? আচ্ছা, দেখেন, ক্রয় মানে আমরা যখন লাভ বা ক্ষতি কথাটা বলি, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয় যে লাভ বা ক্ষতি এই জিনিসটা একই সাথে একই জনকে কোনো জিনিস ক্রয় করে ওকে বিক্রয় করতে হবে, তাহলে তার লাভ বা ক্ষতির বিষয় থাকে। যেমন আপনি যদি দোকান থেকে একটা 1500 টাকা দিয়ে জিনিস কিনেন, 1500 টাকা দিয়ে একটা শার্ট কিনেছেন, একটা দোকান থেকে শার্ট কিনেছেন, আপনার লাভ হলো না ক্ষতি হলো? আপনি মনে করেন 2000 টাকা নিয়ে গেছিলেন, 1500 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, না কমিশন থাকবে না, কমিশনের এখানে থাকবে, লাভ ক্ষতির মধ্যে থাকবে। আপনি আমাকে বলেন, আপনার লাভ হবে না ক্ষতি হবে? বলেন।
অ্যান্সার হচ্ছে আপনার লাভও হবে না, ক্ষতিও হবে না। কারণ আপনি 1500 টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, আপনি তো আর বিক্রি করবেন না। যে কিনছে এবং বিক্রি করছে তার জন্য লাভ বা ক্ষতির বিষয় আছে। যে কিনেছে বা বিক্রি করেছে, যেমন একটা দোকানদার কোনো একটা শার্ট সে কেনার সময় কিনেছে শার্টটা কিনেছে সে 1000 টাকা দিয়ে, আর বিক্রি করার সময় বিক্রি করেছে 1200 টাকা দিয়ে। বিক্রি করেছে কত টাকা দিয়ে? 1200 টাকা দিয়ে। তো কিনেছে 1000 টাকা দিয়ে, বিক্রি করেছে 1200 টাকা দিয়ে। কিনেছে 1000 টাকা দিয়ে, বিক্রি করেছে 1200 টাকা দিয়ে। তাহলে সেই কিনলো, সেই বিক্রি করলো, এই কি দোকানদার না? সেই দোকানদার কোনো পাইকারি বিক্রেতার কাছে বা উৎপাদনকারীর কাছ থেকে এই দোকানদারটা 1000 টাকা দিয়ে জিনিসটা কিনছিল, 1200 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে কি হইলো? সে 1000 টাকা তার খরচ হয়েছিল কেনার সময়, আর 1200 টাকা সে পাইছে বিক্রি করে। তার কি তাহলে লাভ হইছে? তাহলে এই দোকানদারের কি হইলো? লাভ হইলো। দোকানদারের কি হইলো? লাভ হইলো। কত টাকা লাভ হইলো? 1200 মাইনাস 1000, মানে কত টাকা লাভ হইলো বলেন তো? 200 টাকা লাভ হলো। 200 টাকা লাভ হলো। তাহলে এখন এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে লাভের বিষয়টা তখনই আসে যখন বিক্রি করছে যত টাকা, এই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে যখন বেশি হয়, তখনই লাভের পরিমাণটা আসে। এবং লাভের পরিমাণটা আমরা পাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমরা কিন্তু লাভ পাই। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা করলে আমরা লাভের পরিমাণ পেয়ে যাব, তাই না? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমরা লাভের পরিমাণ পেয়ে যাব। এটা একটা দোকানদার 1000 টাকা দিয়ে একটা শার্ট কিনছে, তিনি 1200 টাকা দিয়ে বিক্রি করছেন। তাহলে কেনার সময় 1000 টাকা লাগছিল, বিক্রি করার সময় 1200 টাকা দিয়ে বিক্রি করছে। বিক্রয় মূল্য যেহেতু বেশি, বিক্রয় করছে বেশি টাকা দিয়ে, তার মানে কি তার লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে সেখান থেকে লাভ হবে, তাই না? সেখান থেকে কি লাভ হবে। এর উল্টা কথাটা হচ্ছে প্রযোজ্য ক্ষতির ক্ষেত্রে। যদি কোনো একটা দ্রব্য 2000 টাকা দিয়ে কিনে, 2000 টাকা দিয়ে কিনে এমন দুর্দিন আসলো যে বিক্রি করার সময় 1700 টাকা দিয়ে বিক্রয় করলে তা কি যত টাকা দিয়ে কিনছিল তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারে নাই, তার চেয়ে কম দামে বিক্রি করছে। তার মানে এই ক্ষেত্রে কি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে কি বেশি। তাহলে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, এই ক্ষেত্রে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে ক্ষতি। ক্ষতি কখন হয়? ক্ষতি হয় যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। এবং ক্ষতির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? ক্ষতি সমান হবে ক্রয় মূল্য মাইনাস হবে বিক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য কত? 2000, বিক্রয় মূল্য কত? 1700। তাহলে কত টাকা ক্ষতি? 300। মানে 300 টাকা ক্ষতি দিয়ে বেচে দিছে। যে 2000 টাকা দিয়ে কিনছে, 1700 টাকা দিয়ে বিক্রি করেছে। স্যার আপনি আপনার কর্মে খুবই সৎ, বিষয়টা অনেক ভীষণ ভালো লাগে, দোয়া রইল স্যার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। 300 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে হচ্ছে ক্ষতি হয়। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস কি দেখব, যে আমরা সূত্র যেগুলো পাইলাম, প্রথমত যদি আমরা লাভ বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটাকে বলবো আমরা হচ্ছে লাভ, এবং বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এবং ক্ষতি যখন বলবো তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি। যখন ক্রয় মূল্য বেশি হয় তখনই ক্ষতি, তাই না? ওকে, এখন কথা হলো যে এই ক্রয় মূল্যের যদি শতকরা লাভের পরিমাণ যদি আমরা বের করতে চাই, শতকরা লাভ কতটুকু হবে? শতকরা লাভ ঐকিক নিয়মে বের করা যায়। একটা জিনিস স্যার কি শিখ? হ্যাঁ আমি শিখ।
জ্বর এখনো আছে, জ্বর চলতেছে, জ্বর চলতেছে, দোয়া করেন জ্বরটা সেরে গেলে ভালো হয়। ওকে, দেখেন খেয়াল করেন, শতকরা লাভ বা শতকরা ক্ষতি, এইটা এই এই জিনিসটা সবসময় কিভাবে করে বের করবেন? বের করার সিস্টেমটা হইলো শতকরা লাভের পরিমাণ বের করতে হইলে, মানে আপনি মনে করেন এই যে এর আগের অঙ্কটাতে দেখেন, এর আগের অঙ্কটাতে দেখেন, দেখেন এখন এই 200 টাকা লাভ হয়েছিল, কত টাকা দিয়ে কিনছিল? শার্টটা কিনছিল কি 1000 টাকা দিয়ে, বিক্রি করছে কত টাকা দিয়ে? 1200 টাকা দিয়ে। দেখেন তো দোকানদার ইনভেস্ট করছে কোন টাকাটা? দোকানদার যে ইনভেস্ট করে সেটা কি দোকানদারের ক্রয় মূল্যটা না? ইনভেস্টমেন্ট কত টাকা? 1000 টাকাটা না ইনভেস্টমেন্ট, দোকানদারের যে ইনভেস্টমেন্টটা আছে সেটা কি 1000 টাকা? ইনভেস্টমেন্টটার উপরেই কিন্তু লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। লাভ বা ক্ষতি কিভাবে করে? যে দেখেন 1000 টাকা, 1000 টাকায় লাভ কত? লাভ হচ্ছে 200 টাকা, 200 টাকা। 1 টাকায় লাভ কত? 200 ভাগ 1000 টাকা। আমার টোটাল কত টাকা ছিল ক্রয় মূল্য? 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য আমি যদি শতকরা চাই, শতকরা মানে কি 100 টাকায় লাভ কত? তাহলে 200 ভাগ 1000 ইন্টু 100, এরকম না? এরকম কি না? ইয়েস অর নো আমাকে বলেন। আমি যদি লাভের শতকরা পরিমাণ চাই, তাহলে 1000 টাকায় আমার লাভ হয়েছে 200 টাকা, কারণ 1000 টাকা কি দোকানদার ইনভেস্ট করছে, তার মধ্যে 200 টাকা লাভ হয়েছে। 1000 টাকায় 200 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 200 ভাগ 1000 ইন্টু 100। দেখেন এই 200টা কিসের পরিমাণ? 200টা হচ্ছে লাভের পরিমাণ। এই 100টা কি, 1000টা কিসের পরিমাণ? 1000 টাকা ছিল ক্রয় মূল্য। আর 100 কেন গুণ হয়েছে? পার্সেন্টেজের জন্য। সেই জন্য আমরা এইখানে শতকরা লাভের পরিমাণ বের করতে চাইলে লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100 দিয়ে দিলেই পার্সেন্টেজে বের হবে। 100% দিয়ে দিলাম, পার্সেন্টেজে অ্যান্সার বের হবে যে কত পার্সেন্ট লাভ হবে সেটা। সেম জিনিস যদি ক্ষতির পার্সেন্টেজও বের করতে চাই, ইনভেস্টমেন্ট যেহেতু ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্য থাকবে নিচে, এত টাকায় মানে ক্রয় মূল্যের মধ্যে কত টাকা ক্ষতি হয়েছে ইন্টু হবে 100% দিলে আমাদের ক্ষতির পার্সেন্টেজটা বের হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝলাম? কোনো একটা জিনিস এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করলে কত কত টাকা লাভ বা ক্ষতি হবে? দিয়ে দিব। হ্যাঁ, এটা কি বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমরা দুইটা অঙ্ক করি। দেখেন দুইটা অঙ্ক আমরা আগে করব। শতকরার উপর এক্সাম হবে শুক্রবারে। তাহলে দেখেন যে যত টাকা দিয়ে ক্রয় করছে তার বেশি দামে বিক্রি করছে, তার মানে লাভ। বেশি দামে বিক্রি করলে লাভ। লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 2700 বিয়োগ হচ্ছে 2500, করলে 200 টাকা হচ্ছে লাভ। এই 200 টাকা যে লাভ, শতকরা লাভের যদি পরিমাণ বের করতে চাই, শতকরা লাভ, তাহলে কত পার্সেন্ট লাভ? লাভের পরিমাণ যাবে উপরে, ক্রয় মূল্য যেহেতু 2500 টাকা, 2500 যাবে নিচে, ইন্টু হবে 100%, তাই না?
দুইটা শূন্য কেটে দিলাম, 25 কে 25, 4 25 100, তার মানে কত পার্সেন্ট লাভ বলেন তো? 8% লাভ। কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 8% লাভে। তাহলে 8% লাভে বিক্রি করছে, 8% লাভে বিক্রি করছে, বুঝছেন? ক্লিয়ার? 8% লাভে বিক্রি করছে। ওকে, বুঝলাম। আবার যদি এত টাকা দিয়ে কিনে এত টাকা বিক্রি করে, তার মানে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম, তাহলে লাভ না ক্ষতি? তখন হয়ে যাবে ক্ষতি। ক্ষতির পরিমাণ কত? 3000 বিয়োগ হবে 2500, তার মানে কত? 500 টাকা ক্ষতি। কিন্তু এই ক্ষতিটা আমরা যদি শতকরা ক্ষতির পরিমাণ বের করতে চাই, শতকরা ক্ষতি সবসময় ক্ষতির পরিমাণ লাভের পরিমাণ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য তো 3000 টাকা, ইনটু হবে 100 পার্সেন্টেজে। আমাদের হিসাব করলে দুটা শূন্য কাটা, আরো একটা শূন্য কাটা, তার মানে 50/3, তাই না? 50/3%। ক্লিয়ার? বুঝছি? 50/3%। এটাকে আমরা ভাগ করলে, 50 কে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 কে 3, 2 0, 3 6 18, 2, তার মানে 16.32%। 16.32% হচ্ছে ক্ষতি। অল্প অল্প করে টাইপ ভিত্তিক এক্সাম দিলে ভালো হবে। ঠিক আছে, ফ্রাইডে করে এক্সাম নেওয়া যায়, টাইপ ভিত্তিক এক্সাম নেওয়া যেতে পারে প্রতি 1 সপ্তাহ পর পর, এটাও নেওয়া যেতে পারে, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? বুঝছি? পারবেন? তার লাভ হোক বা ক্ষতি হোক, সেটার বিষয়টা, ক্রয় মূল্যটা নিচে, উপরে থাকবে লাভ বা ক্ষতির পরিমাণ ইন্টু 100%। একজন বলছে ক্লাস কি 3 দিন করেই হবে? না, ক্লাস সামনে বাড়বে, আরো কিছু বাড়বে। কোথায়? কেন? তুমি একাই যাচ্ছ? আচ্ছা। ওকে, হ্যাঁ যথেষ্ট হবে। শিহাব এখন জিজ্ঞেস করছে যে স্লাইডের ম্যাথগুলো প্র্যাকটিস করলেই কি 11 থেকে 20 গ্রেডের জন্য এনাফ হবে কিনা? ইনশাল্লাহ এনাফ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ এনাফ হবে, এর চেয়ে বেশি কিছু করতে হবে না। বেসিক সহকারে ক্লিয়ার করে ফেলেন, আর কিছু এক্সট্রা করতে হবে না, এগুলোই মোর দ্যান এনাফ। ওকে, তো ঠিক আছে, আজকে আর মনে হয় যে আমার আজকে আর করাবো না, আজকে রেস্ট নেই। নেক্সট দিন ইনশাল্লাহ এটা একটু চেষ্টা করব। এর পরের দিনে আমরা, এটা মনে হয় টাইপ 1-এ আছে, টাইপ 2 আর 3টা নেক্সট দিন করাবো, আর বইয়ের অঙ্কগুলা আমরা একটু দেখবো আর কি কি আসছে। আজকে থাকুক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।